নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটা কাঁচা আমের ক্যান্ডির রেসিপি শেয়ার করব। এখন বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে, আর এই কাঁচা আম দিয়ে বাচ্চা থেকে বড় সবার পছন্দের এই ক্যান্ডিটা একবার হলেও একদম সহজ পদ্ধতিতে আমার মতো বানিয়ে দেখতে পারেন। এটা দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই অপূর্ব অসাধারণ। একবার বানিয়ে খেলে বারবার দেখবেন বানাতে ইচ্ছা করবে। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের ক্যান্ডির রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে কাঁচা আমের যে ক্যান্ডি বানাবো তার জন্য দেখুন একটা কাঁচা আম নিয়েছি, আর আমের খোসাটাকে আমি খুব ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার কি করব, এই আমের একদম মিডল পোর্শন থেকে আমি কেটে নেব। আমের দেখুন মিডল পোর্শন থেকে আমি কেটে নিয়েছি। এবার এটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। টুকরো টুকরো বলতে এইভাবে কিন্তু লম্বা করেই কাটতে হবে, এই দেখুন। আর খুব কিন্তু যে আটিগুলো শক্ত হয়ে যাবে আমের, সেই আটি আম হলে কিন্তু হবে না। এরকম একটু নরম থাকতে থাকতেই কিন্তু এই আমটা দিয়ে কিন্তু এগুলো বানাতে হবে। যাই হোক, এবার এটাকে কিন্তু আমি একটু স্লাইস করে কেটে নেব। খুব যেমন মোটা করে কাটা যাবে না, আবার খুব পাতলাও করা যাবে না। এই দেখুন, এইরকম করে কাটলে কিন্তু বেশি ভালো হয়। আমের পরিমাণটা আপনারা একটু কম বেশি করে নিতে পারেন। দেখুন, আমগুলোকে এইভাবে কিন্তু আমি একটু স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আবারও বলছি আমের পরিমাণ কম বেশি করে নিতে পারেন। এটাকে আপনারা অনেকদিন স্টোর করতেও পারবেন। আর এরকম একটু বড় সাইজের আম হলে দেখতে খুব ভালো লাগবে। যাই হোক, আমগুলোকে দেখুন খুব সুন্দর করে কেটে নিয়েছি। খুব মোটা করে যেমন কাটা যাবে না, আবার খুব পাতলা করাও যাবে না। এইরকম একটু মিডিয়াম সাইজ করে কেটে নিলে একটু ভালো হয়। যাই হোক, এটাকে আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি। চলুন এবার আমি নেক্সট স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। এবার দেখুন, গ্যাসটা জ্বেলে দিয়ে একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি। এবার যে আমগুলোকে আমি সুন্দর করে কেটে নিয়েছি সেগুলো জলের মধ্যে দিয়ে দেব। জলের পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না, আবার খুব কমও দেওয়া যাবে না। জলের মধ্যে আমগুলোকে দিয়ে একটু সিদ্ধ করে নেব। একদম কিন্তু ভালোভাবে সিদ্ধ করা যাবে না, একটু হালকা করে সিদ্ধ করে নিতে হবে। খুব সিদ্ধ করে নিলে কি হবে, আমটা জলের সাথে মেল্ট হয়ে যাবে, বা একদম যদি নরম হয়ে যায় তাহলে ক্যান্ডিগুলো ঠিকঠাক করে বানানো যাবে না। তো একটু হালকা করে কিন্তু এটাকে সিদ্ধ করে নিতে হবে। তো আমি আপনাদের দেখিয়ে দেবো কতটা সিদ্ধ করলে আজকের ক্যান্ডিটা একদম পারফেক্ট হবে। আমটাকে দেখুন আমি কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এমন ভাবে সিদ্ধ করতে হবে দেখে বুঝতেই পারছেন নরমও হয়ে গেছে, আবার কিন্তু একদম ভেঙেও যায়নি, বা একদম গুলেও যায়নি, বা মেল্ট হয়ে যায়নি। দেখে বুঝতেই পারছেন কেমন ভাবে সিদ্ধ করেছে। এই দেখুন, আমগুলো গোটা গোটা থাকবে। এই দেখুন, একটা আম অলরেডি ভেঙে গেছে। তাই বলছি আমটাকে খুব বেশি সিদ্ধ করতে যাবেন না। যাই হোক, আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। আর এই আমগুলোকে এবার এই গরম জল থেকে উঠিয়ে নিতে হবে। এবার দেখুন, একটা চিমটার মাধ্যমে আমগুলোকে আমি উঠিয়ে নেব জল থেকে। এবার দেখুন, একটা পাত্র আমি নিয়ে নিলাম, আর যে আমগুলোকে আমি খুব ভালোভাবে জল ঝরে নিয়েছি সেই আমগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এবার এই আমের মধ্যে দিয়ে দেবো 1 কাপ চিনি। চিনির পরিমাণটা খুব বেশি যেমন দরকার নেই, আবার খুব কম দিলেও হবে না। 1 কাপ চিনি এখানে আমি দিয়ে দিয়েছি। এবার কি করব, চিনির মধ্যে আমটাকে আমি এইভাবে কিন্তু 2 ঘন্টার জন্য রেখে দেব। এইভাবে রেখে দিলে কি হবে, চিনিটা দেখবেন মেল্ট হয়ে যাবে, আর এই আমগুলোর মধ্যে খুব ভালোভাবে কিন্তু চিনিটা চলে যাবে। মানে খুব ভালোভাবে আমটা এই চিনির শিরাটাকে অ্যাবজর্ব করে নেবে। এই চিনিটার মধ্যে আমগুলোকে রেখে দিলে দেখবেন এই চিনিগুলো একদম মেল্ট হয়ে একদম একটা শিরার মতো হয়ে যাবে। যাই হোক, এবার এটাকে কিন্তু 2 ঘন্টার জন্য এই চিনির মধ্যে রেখে দিতে হবে। তাতে করেই কিন্তু খুব ভালোভাবে দেখবেন এই আমটা একদম মিষ্টিও হয়ে যাবে, খেতে খুব ভালো লাগবে, দেখতেও খুব সুন্দর লাগবে। যাই হোক, এইভাবে কিন্তু চিনির মধ্যে দিয়ে আমি রেখে দেব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে আমি আবার ফিরে আসবো। 2 ঘন্টা থেকে আমরা যদি রাত্রে বানান তাহলে ওভারনাইটের জন্য কিন্তু রেখে দিতেও পারেন। যাই হোক, এবার এটাকে আমি 2 ঘন্টার জন্য রেখে দেব। তারপর আমি নেক্সট স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। ক্যান্ডিগুলোকে দেখুন 2 ঘন্টার জন্য আমি কিন্তু শিরার মধ্যে রেখে দিয়েছিলাম। দেখে বুঝতে পারছেন একদম কিন্তু শিরাটাকে সুন্দরভাবে অ্যাবজর্ব করেছে, আর একদম নরম হয়ে গেছে। এবার একটা প্লেট নিয়েছি, আর প্লেটের মধ্যে এইভাবে একটু ঘির প্রলেপ আমি লাগিয়ে দেব। ঘির প্রলেপ খুব ভালোভাবে চারিদিকে আমি লাগিয়ে দিয়েছি।
এবার এখান থেকে কিন্তু এই যে ক্যান্ডিগুলোকে আমি বানিয়েছি তার জন্য আমগুলো দেখুন একদম গোটা গোটা রয়েছে আর খুব সুন্দর রয়েছে। প্রত্যেকটা আম এইভাবে একটু আলাদা আলাদা করে আমি প্লেটের মধ্যে দিয়ে দেব। একটু আস্তে করেই তুলবেন, এই শিরাটাকে অ্যাবজর্ব করার পর এটা কিন্তু আর একটু নরম হয়ে গেছে। আপনারা চাইলে অন্য কোনো একটা বড় পাত্রের মধ্যে কিন্তু নিয়ে নেবেন, তাতে এটা তাড়াতাড়ি শুকাতে সুবিধা হবে। দেখুন সমস্ত আমগুলোকে খুব সুন্দরভাবে প্লেটের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে রোদের মধ্যে আমি শুকিয়ে নেব। কড়া রোদে যদি দেন একদিনেই কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে যাবে, আর যদি হালকা রোদে দেন তাতে করে দুদিন সময় লাগবে। তো দুদিন সময় দিয়ে একটু হালকা রোদেই আমি শুকিয়ে নেব, তাতে করে কালারটা খুব সুন্দর থাকবে। হালকা রোদে দিয়ে দুদিন শুকাবো, তারপর আমি আপনাদের দেখাবো এই আমের ক্যান্ডিগুলো কত সুন্দর হয়েছে। দেখুন কাঁচা আমের ক্যান্ডিগুলো কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এটাকে আমি দুদিনের রোদে দিয়েছিলাম, দুদিন রোদে দেওয়ার পর এটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু শুকনো হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। ভিতরে খুব সুন্দর নরমও রয়েছে আর বাইরেও কিন্তু বেশ ভালোভাবে শুকিয়ে গেছে। কতটা অপূর্ব দেখতে হয়েছে দেখে বুঝতেই পারছেন। এটা শুকাতে খুব বেশি সময় লাগবে না, দুদিন রোদের মধ্যে দিলেই খুব ভালোভাবে কিন্তু শুকিয়ে যাবে। আর খুব সুন্দর দেখতে হয়েছে আর খেতে হয় অপূর্ব। এবার এখানে আমি একটা উপকরণ অ্যাড করব। এবার এখানে দিয়ে দেবো সুগার পাউডার, মানে চিনিটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি খুব ভালোভাবে। ব্লেন্ড করা চিনি এখানে আমি 1 চামচ দিয়ে দিয়েছি। এখানে অবশ্যই ব্লেন্ড করা চিনি ব্যবহার করবে। ব্লেন্ড করা চিনির মধ্যে এটাকে এইভাবে কিন্তু ভালোভাবে মিক্স করে নিতে হবে, তাতে করে এটাকে আপনারা অনেকদিন স্টোর করে রাখতে পারবেন। নর্মাল ফ্রিজে রেখেও কিন্তু এটাকে আপনারা অনেকদিন খেতে পারবেন। বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে, খুব মজা করে খাবে। আমি নানা ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, তাই একটু কম করে বানাই। আপনারা চাইলে কিন্তু একটু বেশি করেও বানাতে পারেন। যাই হোক, দেখুন এগুলো কত সুন্দর দেখতে হয়েছে। এইভাবে একটু চিনির পাউডারের সাথে খুব ভালোভাবে যদি এইভাবে মেখে নেন, তাতে করে এটা দেখতে খুব লোভনীয় হয়ে যায়, খেতেও খুব সুন্দর হয়। আর এটা কিন্তু ভিতর থেকে বেশ নরমও থাকে, দেখে বুঝতেই পারছেন কতটা নরম। আমি একটা দেখাচ্ছি, দেখুন এই দেখুন ভিতরটা কিন্তু খুব সুন্দর হয়, খেতেও খুবই সুন্দর টেস্টি হয়। একবার খেলে দেখবেন বাচ্চারা বারবার বানাতে বলবে। এটা যেমন লোভনীয় তেমনই অপূর্ব, অসাধারণ খেতে। আর আজকের এই অপূর্ব স্বাদের ক্যান্ডি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।